নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে দেখব তোমাদের লাভ লাইফে আগামীতে কি হতে চলেছে, মানে নেক্সট লেভেলে, ইয়োর লাভ লাইফ অফ নেক্সট ডে। ঠিক আছে, মানে আগামী দিনগুলোতে বা নিয়ার ফিউচার ধরে নিতে পারো, সেই সময়গুলোতে তোমাদের লাভ রিলেশনশিপে কি হতে চলেছে সেটাই আজকে রিডিংয়ের বিষয়। তো তোমরা প্রে করো, নিজের নিজের পার্টনারের নাম মনে করো, নিজের পার্টনারের ফেসকে বা নিজের পার্টনারের সাথে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো সেই ইমেজকে মনে করো, সেই ইমাজিনেশনকে বারবার নিয়ে আসো যাতে আমি অ্যাকুরেট এনার্জি পিক করতে পারি। এছাড়াও সবার আগে মনে রাখবে রিডিং জেনারেল, সবার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। ছেলে মেয়ে উভয়ের জন্য এই রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিকেশন নেই। তো সবাই দেখতে পারো এবং নেগেটিভ হবে না, ওপেন মাইন্ড হয়ে দেখবে। হতেই পারে রিডিং তোমার জন্য নাও হতে পারে, রেজোনেট করবে এমনটা নয়। তবে আজকে অবশ্যই আমি তোমার এনার্জিও চেক করব, তাহলে তুমি বুঝতে পারবে যে রিডিং তোমার জন্য কি নয়। ঠিক আছে, তো প্রে করো, নিজের পার্টনারের নাম বারবার মনে নিতে থাকো, ঈশ্বরকে বা যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, উনি যেন এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক মেসেজ দেয়। আমি কার্ড সাফল করছি। প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ ডিভাইন, আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের লাভ লাইফে আগামীতে কি হতে চলেছে, প্লিজ ডিভাইন মেসেজ দাও, আমাকে হেল্প করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের লাভ লাইফে আগামীতে কি হতে চলেছে, প্লিজ অ্যাঞ্জেল মেসেজ। Three of Pentacles, the Sun, wow, এই কার্ডটা আসতে যাচ্ছে, আমি নেব। Six of Swords, Two of Swords, যেখানে ক্ল্যারিফাই প্রয়োজন হবে আমি অবশ্যই ক্ল্যারিফাই নেব। Nine of Pentacles, প্লিজ অ্যাঞ্জেল আরও মেসেজ দাও, আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের লাভ লাইফে আগামীতে কি হতে চলেছে। দ্য লাভার্স, Nine of Swords, okay, Ten of Pentacles, Three of Cups, Four of Cups, and bottom of the deck, Ten of Cups. Bottom of the deck এর অনেক মিনিং হয়, অনেক ইম্পর্টেন্ট কার্ড হয়ে যায় বটম অফ দ্য ডেক। এক সেকেন্ড, আমি ক্যামেরা একটু সেট করে নিই যাতে তোমরা সব কার্ড দেখতে পারো। হ্যাঁ, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তোমাদের লাভ লাইফে নেক্সট লেভেলে বা আগামীতে কি হতে চলেছে দেখো। এই সময় তো তোমরা তোমাদের কারেন্ট সিচুয়েশন, তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে, তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, মানে তোমাদের যে ছেলেমেয়েরা রয়েছে ছোট ছোট তাদেরকে নিয়ে অনেকটা বদার্ড, অনেক টেনশনে রয়েছে। ঠিক আছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা এমনও সম্পর্ক হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ থাকা সত্ত্বেও তোমরা অন্য কোনো সম্পর্কে ইনভলভ আছো, সেটা বড় কথা নয়। কিন্তু যারা এখানটাতে কাপল রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে যে খুব বড় একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা বলবো না, বাট হ্যাঁ, তোমাদের মাঝখানে একটা সেতুর কাজ বা সেতুর রোল প্লে করে যাচ্ছে তোমাদের সন্তানেরা। তো সেই সন্তানদেরকে নিয়ে তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বদার্ড রয়েছে। তুমি তোমার হাজব্যান্ডের দিকে তাকাচ্ছ এবং তোমার হাজব্যান্ড তোমার বাচ্চার প্রতি বেশি কেয়ারফুল। ঠিক আছে, তোমার থেকেও বেশি তোমার বাচ্চার প্রতি কেয়ারফুল, এবং সেটা দেখে তুমি কোথাও হলেও পিস অফ মাইন্ডে রয়েছে। তো সেটা তোমার ভেতরে একটা স্যাটিসফ্যাকশন বলতে পারো, বা একটা পিস অফ মাইন্ড বলতে পারো, বা তোমার একটা মানে হাজার ক্ল্যাশেসের পরে যে একটা জয় হয়, সেই জয়টা তোমার কিন্তু রয়েছে।
তো এই মুহূর্তে যদি তোমাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন দেখি, তাহলে তোমরা তোমাদের নিজেদের ফ্যামিলিতে নিজেদের বাচ্চা নিয়ে, নিজেদের সন্তান নিয়ে বেশি বদার্ড, এবং সেই নিয়েই তোমরা কিন্তু রয়েছো। তবে তোমাদের দুজনের মধ্যে একটা বন্ড রয়েছে, এবং সেই বন্ড যে কাজটা করছে সেটা হলো মানে অবভিয়াসলি তোমাদের সন্তান। ঠিক আছে, এবার বলছি তোমাদের লাভ লাইফে কি হবে। আচ্ছা, তার আগে তোমাদের এনার্জি আমি একবার চেক করে নিই যে তোমাদের কারেন্ট এনার্জি কি, তাহলে পরে তোমরা বুঝতে পারবে যে রিডিং তোমাদের জন্য কিনা। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি দাও। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি, আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। King of Pentacles, Ace of Cups, Four of Swords and King of Wands. Okay. King of Pentacles, Ace of Cups, Four of Swords and King of Wands. তোমরা মাল্টিপল লোক নিয়ে, মাল্টিপল রিলেশনশিপ নিয়ে কিন্তু ভাবছো। আমি মাল্টিপল রিলেশনশিপ নিয়ে এটা বলবো না যে মানে হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বা আদার্স, মানে তোমার লাইফে 3-4 জন পার্টনার্স রয়েছে, সেটা না। মাল্টিপল রিলেশনশিপ মানে তুমি নিজেকে নিয়ে, তোমার ম্যারিড রিলেশন নিয়ে, তোমার লাভ রিলেশনশিপ নিয়ে, তুমি হতে পারো মা হতে পারো, তুমি বাবা হতে পারো, তো তোমার সন্তানদের প্রতি নিয়ে, এবং তোমার বাড়িতে যারা আরও রয়েছে ভাই বোন মা বাবা, ঠিক আছে, তাদের সবাইকে নিয়ে তুমি কিন্তু চিন্তা ভাবনা করছো। এই মুহূর্তে তোমার যে এনার্জি, তুমি নতুন কিছু শুরু করার চেষ্টা করছো, নতুন কিছু তুমি শুরু করতে চাইছো, সেটা নিয়ে ভাবছো, এবং প্রচণ্ড ইমোশনালভাবেই তুমি এগোনোর চেষ্টা করছো। জীবনের অনেকটা ঝড়ঝাপটা পার করে এগোনোর তো চেষ্টা করছো, বাট বারবার করে ইমোশনালও হয়ে পড়ছো, কারণ পেছনের দিকে যে ব্যথাগুলো রয়েছে সেগুলো তোমাকে ভীষণ যন্ত্রণা দেয়, ভীষণ পেনফুল তোমাকে করে দেয়, ভীষণ ইমোশনাল করে দেয়। তো তুমি নতুন কিছু শুরু করতে চাইলেও বারবার করে পেছনের দিকেও কখনো ফিরে তাকাচ্ছ, বাট নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপও হচ্ছে যে না, আমি পারবো, ঠিক আছে, আমি সেই এনার্জিতে কনভার্ট হব, এবং আমি যত কিছুই হয়ে যাক না কেন আমি নিজেকে আরও গ্রোথের দিকে নিয়ে যাব। এবং একটা রাজার যে রোল প্লে হয়, সেই রাজার অ্যাটিটিউড তোমার মধ্যে কিন্তু তুমি ক্রিয়েট করার চেষ্টা করছো। ফাইন্যান্সিয়ালি তুমি অবশ্যই ভাবছো যে তোমার কাছে প্রচুর পয়সা হলে পরে তুমি মানে ফিনান্সিয়ালি তুমি যদি স্টেবল করে যাও, তাহলে তোমার লাইফের প্রবলেম হয়তো 80% বা 90% প্রবলেম সেখানে সর্ট আউট। অবভিয়াসলি এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে ইকুয়াল। তাহলে হয়তো তুমি এমন জায়গায় এখন দাঁড়িয়ে আছো যেখান থেকে তুমি চিন্তা ভাবনা করছো যে আমি জায়গা চেঞ্জ করব না এখান থেকে নতুন কিছু শুরু করব, ঠিক আছে, এরকম একটা সিনারিওর মধ্যে কিন্তু তুমি রয়েছো। তো এটা যদি, এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে যায়, এরকম যদি মেন্টাল থট তোমার এই মুহূর্তে হয়ে থাকে, তাহলে অবশ্যই বাকি রিডিংটুকু তোমার জন্য, তুমি সেই রিডিংটাকে ফলো করতে পারো, এবং এই রিডিংয়ে দেওয়া গাইডেন্সও তুমি ফলো করতে পারো। তো এবার আমি তোমাদের লাভ লাইফে আগামীতে কি হতে চলছে সেটাকে এক্সপ্লেন করছি। কারেন্ট সিচুয়েশন আমি বলে দিয়েছি তোমাদের রিলেশনশিপে, যে তোমরা এই মুহূর্তে ঠিক তোমাদের রিলেশনশিপে এই মুহূর্তে তোমরা কেমন রোল প্লে করে যাচ্ছ বা কি করছো, ঠিক আছে, সেটা এক্সপ্লেন করেছি। এবার বাকিটা ডিটেলসে বলছি। আগামীতে তোমাদের রিলেশনশিপে কি হতে চলেছে। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের রিলেশনশিপের যে কমিউনিকেশন সেটা হতে আরও বেশ কিছুটা সময় লাগবে, বিকজ যেমনটা গতকালকে এনার্জিতেও এসেছিল যে তোমাদের রিলেশনশিপে প্রচুর লোকের ইনভলভমেন্ট রয়েছে। ওকে, প্রচুর লোকের ইনভলভমেন্ট রয়েছে, এবং সেখান থেকে বেরিয়ে আসাটা তোমার পার্টনারের পক্ষে বা তোমার পক্ষে ভেরি ডিফিকাল্ট। সেটাতে সময় লাগবে। ওকে, সেটাতে সময় লাগবে, এবং বাট এটা আমি অবশ্যই বলতে পারি যে তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ ইমোশনাল, ভীষণ অ্যাটাচমেন্ট ফিল করে, ভীষণ অ্যাট্রাকশন ফিল করে। বাট তোমাদের রিলেশনশিপে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি দেখো যে কেউ হতে পারে, এমন নয় যে তোমার হাজব্যান্ড বা তোমার পার্টনারের ওয়াইফ বা তোমার পার্টনারের হাজব্যান্ড তোমার ওয়াইফ, এটা নয়। তোমার কাজ হতে পারে, তোমার অন্য কোনো প্রবলেম হতে পারে, তোমার মা বাবা হতে পারে, তোমার ভাই বোন হতে পারে, এমন একজন ব্যক্তি যাকে বাদ দিয়ে তোমরা এই রিলেশনশিপে ক্লিয়ার কমিউনিকেশন বা ক্লিয়ার কানেকশন করতে পারছো না।
যাকে ফেলে দেওয়াটা তোমাদের পক্ষে সম্ভব নয়, সেই হচ্ছে থার্ড পার্টি। সেটা তোমার কাজ হতে পারে, তোমার রেসপন্সিবিলিটি হতে পারে, তোমাদের কমিটেড রিলেশনশিপ হতে পারে, হতেই পারে। তো পার্টিকুলারলি থার্ড পার্টিকে সেইভাবে এক্সপ্লেন করা যায় না। কিন্তু যদি মানে যদি জানতে চাও যে তোমার প্রতি তোমার পার্টনার কি ফিল করে বা তুমি তোমার পার্টনারের প্রতি কি ফিল করো, তো অবভিয়াসলি সেখানে ট্রু লাভ দেখা যাচ্ছে। সেখানে তোমরা দুজন একে অপরের প্রতি একটা ইমোশনাল বন্ড ফিল করো, ঠিক আছে, ভীষণ অ্যাট্রাকশন, ভীষণ অ্যাটাচমেন্ট তোমরা একে অপরের প্রতি ফিল করো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে সেই কমিউনিকেশন তো হবে, বাট এই যে থার্ড পার্টি যে রয়েছে সেই থার্ড পার্টির থেকে বেরিয়ে আসাটা ডিফিকাল্ট এই মুহূর্তে। আগামীতে আরও একটু সময় লাগবে, কিন্তু আসবে, ঠিক আছে। সম্পূর্ণ না আসলেও সে বুঝতে পারবে যে কি করা উচিত না উচিত। কিছু সময়ের জন্য হলেও তুমি এই রিলেশনশিপ থেকে মুভ অন হবে এবং তোমার পার্টনার কিছুটা হলেও ডিস্ট্রয় ফিল করবে, ইমোশনাল ডিস্ট্রয় হবে, ঠিক আছে, যে আমি কি করলাম, কেন করলাম, তার পুরনো সব কিছু মনে পড়বে। এখানে একজনের মুভ অন তো কনফার্ম, একজন তো মুভ অন অবশ্যই করছে। কেন করছে? তার পার্টনারের অ্যাটিটিউড দেখে। সাপোজ ধরে নাও যে তুমি তোমার রিলেশনশিপে ফেড আপ হয়ে গেছো, তোমার পার্টনারের এই অ্যাটিটিউড, এই যে আমি এটা ভাবিনি, আমি এটা করতে গিয়েছিলাম, ঠিক আছে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, মানে ক্লিয়ার যে জিনিসটা, সেই ক্লিয়ারিটিটা তোমাকে দিচ্ছে না। এবং অবভিয়াসলি তোমার পার্টনারের প্রতি, মানে তোমার পার্টনারের উপরে তার ফ্যামিলির প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে। এবং এটাও দেখা যাচ্ছে যে তোমার যিনি পার্টনার রয়েছেন তার বাড়িতে একজন বয়স্ক অবশ্যই অসুস্থ রয়েছেন, তো তাকে নিয়েও তোমার পার্টনার কিন্তু ভীষণ বদার্ড। তো সেই কারণে হয়তো তোমাকে সে পুরোপুরি ফোকাস করতে পারছে না, তোমাকে প্রপার টাইম দিতে পারছে না, কারণ তার উপরে যে রেসপন্সিবিলিটি রয়েছে সেটা শুধুমাত্র মানসিক রেসপন্সিবিলিটি নয়, সেটা কিন্তু ফাইন্যান্সিয়ালিও রেসপন্সিবিলিটি, ঠিক আছে। এবং এখানে আরও একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হলো তোমার পার্টনারের কিন্তু অবশ্যই কমিটেড রিলেশনশিপ তো রয়েছেই, সাথে কিন্তু তার ফ্যামিলি রয়েছে, মানে তার বউ বলো, হাজব্যান্ড বলো, তার বেবি বলো, অবশ্যই কিন্তু এখানে রয়েছে। তোমাদের অনেকের বাড়িতে বা অনেকেই পেট রয়েছে, ঠিক আছে, সে কুকুর হোক, বিড়াল হোক, কিছু হোক, একটা কিন্তু রয়েছে। তোমরা পশু ভালোবাসো, সেটা কিন্তু এখানে স্পষ্ট। বা এক্ষেত্রে তোমার পার্টনারের ক্ষেত্রে হতে পারে যে তোমার পার্টনারের বাড়িতেও পেট থাকতে পারে, যেটা দেখা যাচ্ছে। তো আগামীতে তোমাদের রিলেশনশিপে কেউ একজন তো মুভ অন করে যাচ্ছে। স্পেশালি আমি তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি মুভ অন করে যাচ্ছ, কারণ তোমার পার্টনারের এই অ্যাটিটিউড তোমার আর ভালো লাগছে না। তোমার পার্টনারের এই ইললজিক্যাল থটস তোমার আর ভালো লাগছে না। সে ক্লিয়ার কিছু বলছে না, সে বারবার এক্সকিউজ দেখাচ্ছে, ঠিক আছে, ওপেন কমিউনিকেশন করছে না। তো এই সব কিছু দেখে তুমি ইরিটেট হয়ে নিজেকে ফ্রি করতে চাইছো, এই রিলেশনশিপকে একটা স্পেসও দিতে চাইছো যে না, তুমি থাকো তোমার মতন, আমি এখান থেকে সরে যাই। ইভেন দেখা যাচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ঠিক আটকানোর চেষ্টা করছে না, আবার যে বলবো যে পুরোপুরি ছেড়ে দিচ্ছে তাও নয়। তো আগামীতে কিন্তু, এবং এটা খুব বেশি হলে আগামী 5 থেকে 6 দিন বা 5 থেকে 6 ঘন্টাও হতে পারে, যে এর মধ্যে তুমি এরকম একটা ডিসিশন নেবে যে তুমি তোমার পার্টনারের থেকে মুভ অন করবে। তোমার মুভ অন তো করে যাবে তুমি, বাট তুমি একটু কনফিউজও থাকবে যে তোমার মুভ অনটা ঠিক হলো কি হলো না। কিন্তু তুমি যদি মুভ অন করে যাও, ঠিক আছে, তুমি অন্ধের মতন তীর না চালিয়ে যদি তুমি মুভ অন করে নিজেকে আরেকটু স্টেবলিশ করতে পারো, নিজেকে আরেকটু চেয়ারফুল করতে পারো, নিজের গ্রোথকে যদি বুঝতে পারো, নিজেকে আরেকটু কনফিডেন্ট তৈরি করতে পারো, ঠিক আছে, নিজেকে আরেকটু ম্যাচিওর করতে পারো, তাহলে কিন্তু তোমাদের রিলেশনশিপের একটা টার্নিং পয়েন্ট কিন্তু আসবে। কারণ তারপরেই তোমার পার্টনার কিন্তু তোমাকে, এই রিলেশনশিপের অ্যাকচুয়াল যে ভ্যালু, যেটা সে এখনো করতে পারছিল না, নানান অজুহাত দেখাচ্ছিল, সেটা কিন্তু সে বুঝতে পারবে। প্লিজ ডিভাইন, এখানে 4 অফ কাপস কেন? ক্লিয়ারিফাই 4 অফ কাপস, প্লিজ ডিভাইন, clarify 4 of cups, please divine, clarify 4 of cups, king of wands, হ্যাঁ আমি যেটা ভাবছিলাম সেটাই, 8 of swords। যেই মুহূর্তে তুমি এই রিলেশনশিপ থেকে বেরোবে, ঠিক আছে, অন্ধে তীর চালিও না,
ওকে, অন্ধে তীর চালিও না, দমনা করো না। তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমি এই রিলেশনশিপ থেকে মুভ অন করবো, তাহলে অবশ্যই মুভ অন করো। আমি বলছি না যে এই মুভ অন তোমার পার্মানেন্ট মুভ অন হবে না, তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসবে, কিন্তু এই মুভ অনটা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যাবে, বা এই রিলেশনশিপের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হবে যে তুমি এই মুভ অনের পরে যদি নিজেকে, যেটা মেসেজ এখানে আসছে যে তুমি করবেও, ঠিক আছে, তুমি নিজের গ্রোথকে বুঝবে, নিজের মধ্যে নিজে খুশিতে থাকতে পারবে, ঠিক আছে, নিজের হ্যাপিনেসকে তুমি খুঁজে পাবে যে তুমি কি করলে ভালো থাকবে। হ্যাঁ, মাঝে মধ্যে তুমি একটু আপ অ্যান্ড ডাউনসে থাকবে, ইমোশনাল একটু ডিস্ট্রয় থাকবে, বাট তুমি নিজেকে অনেক বেটার ফিল করবে। এখন যতটা তুমি মেন্টালি কনফ্লিক্টের মধ্যে চলছো, সেই জায়গা থেকে কিন্তু তুমি বেরিয়ে আসবে। ফলে কি হবে, তোমার পার্টনার কিন্তু তোমাদের এই পুরনো দিনগুলোকে বা রিলেশনশিপকে আরেকটু ভ্যালুয়েবল করতে শিখে যাবে। সে তখন বুঝবে যে আমি কি করেছি, কেন করলাম, আমার কাছে অনেক রাস্তা ছিল, আমি আমার পার্টনার সাথে ক্লিয়ার, মানে তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে পারতো, তোমাকে ভালো করে ভেঙে বোঝাতে পারতো, ঠিক আছে, সেগুলো না করে অ্যাটিটিউড দেখিয়ে গেছে, এটা সে যে ভুল করেছে, যার ফলে তুমি তার কাছ থেকে চলে গেছো। এই মুহূর্তে তুমি চলে যাওয়ার সিদ্ধান্ত যদি তাকে জানিয়ে থাকো, সে কিন্তু খুব যে একটা সিরিয়াস রেসপন্ড করবে এমন কিন্তু নয়, মানে খুব লাইটলি নেবে, ঠিক আছে, ওকে ব্যাপার। বাট যখন তোমাকে দেখবে ফাইনালি তুমি তার কাছ থেকে মুভ অন করে গেছো, তখনই কিন্তু তার লাইফে, মানে তার কাছে রিলেশনশিপটার ভ্যালুটা বাড়তে থাকবে। যত সময় যাবে তত কিন্তু সে এর গুরুত্ব বুঝতে থাকবে, এবং সে নিজেকে যে তার নিজের যে একটা ইগো এনার্জি, যে সে যেটা নিজে ভাবছে, মানে তোমার পার্টনার যেটা ভাবছে সেটাই ঠিক, সেই ইগো এনার্জিটা কিন্তু ব্রেকডাউন হবে, এবং নিজেকে একটা কেজ, মানে নিজেকে একটা আটকা বাঁধো ফিল মনে করবে যে আমি কি করলাম। এবং এটাই সেই টার্নিং পয়েন্ট হবে তোমাদের রিলেশনশিপের, ইম্পর্টেন্ট রোল প্লে করে যাবে যে না, তুমি যতটা ভ্যালু দাও এই রিলেশনশিপকে, তখন কিন্তু একইভাবে তোমার পার্টনারও রিলেশনশিপকে ভ্যালু দেবে, যেটা এই মুহূর্তে তোমার পার্টনার দিতে পারছে না। তো আগামীতে তোমাদের রিলেশনশিপ কিন্তু এই জায়গায় আসবে, ঠিক আছে, এবং এটা খুব খুব বেশি হলে আমি বললাম 5 থেকে 6 দিনের মধ্যে এই জিনিসটা তোমাদের সাথে ঘটবে। তোমরা এরকম একটা সিদ্ধান্ত নেবে, অলরেডি এর মধ্যে অনেকে সিদ্ধান্ত নিয়েছো, আবার অনেকে কিন্তু নিয়েও নেবে। 5 থেকে 6 দিন বা 5 থেকে 6 ঘন্টার মধ্যে এরকম একটা সিদ্ধান্ত কিন্তু তোমরা নেবে, এবং তারপরে তুমি কনফিউজ তো থাকবে, বাট ডিভাইন যেটা বলছে বা কার্ড যেটা বলছে সেটা হলো যে তুমি অন্ধে তীর চালাবে না, বরঞ্চ তুমি খুশি থাকো নিজের মধ্যে। মানে তার জন্য যে সোশ্যালাইজ করা সেটা নয়, মানে সোশ্যালাইজ বলতে যে ফেসবুকে উল্টোপাল্টা বন্ধু বানিয়ে নেওয়া সেরকম ব্যাপার নয়। নিজের মধ্যে খুশিতে থাকো, নিজের গ্রোথকে বোঝো, নিজের যে ইনার পাওয়ার রয়েছে সেটাকে তুমি ডিকোড করো, সেই অনুযায়ী তুমি নিজের প্রতি কাজ করো, তাহলেই দেখবে তোমাদের রিলেশনশিপ অনেক বেটার পজিশনে চলে গেছে। তো আগামীতে তোমাদের রিলেশনশিপে কিন্তু এই টার্নিং পয়েন্টগুলো আসতে চলেছে। এবার আমরা অ্যাঞ্জেল মেসেজ দেখবো যে অ্যাঞ্জেল কি বলতে চায়। প্লিজ ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চাও? প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চাও? পিসফুল রেজুলেশন, দেখো যেটা বলছিলাম, যে মেন্টাল কনফ্লিক্ট চলছে সেখান থেকে তুমি পিসফুল রেজুলেশনে আসো, মানে তুমি যেটা সিদ্ধান্ত নিচ্ছ সেই সিদ্ধান্ত কিন্তু ঠিকঠাকের দিকে যাচ্ছ। নিজেকে রিকভারি করো, মানে নিজের মধ্যে নিজের ইনার পাওয়ারকে আরো বেশি বের করো, আনলাইকলি, ঠিক আছে। এই সব কিছু যে জিনিস তোমার ভেতরে অপছন্দ সেই জিনিসগুলোকে তুমি মন থেকে বের করে দাও, সেগুলোকে ধরে রেখো না। তুমি যেমন তোমার যেরকম মনে হচ্ছে যে তোমার পার্সন বেশি তোমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, বেশি ইগো দেখাচ্ছে, তোমাকে লাইটলি নিচ্ছে, তাহলে এগুলো যদি তোমার অপছন্দ হয় তুমি এখান থেকে বেরিয়ে যাও। ইউ আর রেডি, মানে তোমার ভেতরে এখন সেই স্ট্রেংথ চলে এসেছে যে হ্যাঁ, তুমি সিদ্ধান্ত যেটা নেবে সেটা কিন্তু ঠিকঠাক সিদ্ধান্ত নেবে। ফরগিভনেস, যেটা হয়েছে সেটাকে ভুলে যেতে শেখো, সেটাকে মাফ করে দিতে শেখো, সেটাকে সারেন্ডার করে দিতে শেখো। কি করে শিখবে? এত সহজে আমরা কাউকে মাফ করতে পারি না, হাজার হলে আমরা হিউম্যান বিং, তাই না? তো একটা শর্টকাট প্রসেস আমি বলে দিতে পারি। তোমরা যে ধর্মেরই লোক হও না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, যেই ধর্মের লোক হও না কেন, ঈশ্বরকে আমরা প্রে করি, নিজেদের ভালো মন্দ বলি, নিজেদের ভালো মন্দ প্রার্থনা করি। তো সেই সময় এটুকুও প্রে করো যে যারাই আমার সাথে ভুল করেছে, অন্যায় করেছে, আমি তাদেরকে ক্ষমা করছি। বাস এটা কন্টিনিউ করো। আফটার 21 ডেজ দেখবে যে তোমার ভেতরে আর সেই রাগ, ঝগড়া, অভিমান, যে ক্ল্যাশেসগুলো ছিল তোমার পার্টনারকে নিয়ে,
ঠিক আছে, যে ইরিটেশন ছিল সেটা আর নেই, তুমি তাকে মাফ করে দিয়েছো। তো এইভাবেও কিন্তু তোমরা ফরগিভনেস করতে পারো, কারণ ফরগিভনেস ইজ দ্য বেটার পলিসি, বেটার রুলস ইন আওয়ার লাইফ। চুজ এ নিউ ডিরেকশন, তোমাকে নতুন ডিরেকশন চুজ করতে বলা হচ্ছে। অ্যাঞ্জেল বলছে নতুন ডিরেকশনকে চুজ করো। রিকনসিডার, রিকনসিডার এখানে সেই মেসেজ, যখন এই সব কিছু ঠিক হবে তখন তুমি তোমার পার্সনকে রিকনসিডার করতে পারো। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো তাহলে অবশ্যই তুমি রিকনসিডার করতে পারো, ঠিক আছে। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, তুমি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, তুমি যদি সেই সুপ্রিম পাওয়ারের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিচ্ছ সেটা একদম ঠিক। ফাইনাল মেসেজ, দেয়ার সামথিং বেটার, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। হতে পারে তুমি যে রিলেশনশিপটাকে এত ভ্যালু করছো সেটা নিয়ে তোমার যে স্বপ্ন ছিল, ড্রিম ছিল, তো সেটা হচ্ছে না। তো অ্যাঞ্জেল বলছে যে তোমার জন্য বেটার কিছু অপেক্ষা করছে। তুমি এই স্ট্রাগলটা পার করো, এই টাস্ক, এই এক্সাম পাস করো, তোমার জন্য বেটার ওয়েট করছে তোমার জন্য বেটার কিছু প্ল্যান কিন্তু সুপ্রিম পাওয়ার করে রেখেছে, উপরওয়ালা করে রেখেছে। তো তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো বা এরকম এনার্জি যখন ক্রিয়েট হবে, অবশ্যই তুমি তোমার পার্টনারের থেকে মুভ অন হও, দেখবে তাহলে চেঞ্জেস কিন্তু চলে এসেছে। তো এই ছিল তোমাদের রিডিং। হোপফুলি তোমাদের এই রিডিং ভালো লাগবে এবং এখান থেকে অনেকটা গাইডেন্স পাবে, ক্লিয়ারিটি পাবে। তো অবশ্যই ভিডিওকে শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।